এই ভিডিওতে আমরা রিভিউ ট্যাবের কয়েকটা কাজ দেখব। রিভিউ ট্যাবের আমরা প্রথমে এই দিকের কাজগুলো দেখব, প্রুফিং, অ্যাক্সেসিবিলিটি, ল্যাঙ্গুয়েজ। পরের ভিডিওতে আমরা ট্র্যাকিং এর কাজটা দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, প্রথমে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে চলে আসি। আপনি যেটা ডকুমেন্ট লিখছেন সেটা যখন কোনো অফিসিয়াল ডকুমেন্ট হবে, কাউকে একজন সম্মানিত ব্যক্তিকে যখন এটা জমা দেবে, তখন এটা চেক করে নিতে পারেন এখানে কোনো স্পেলিং এবং গ্রামার মিস্টেক আছে কিনা। স্পেলিং গ্রামারে ক্লিক করলে আপনাকে বলতেছে এখানে স্পেলিং এর কোনো ভুল নাই। এখন যদি আমি এখানে একটা ভুল করি, যেমন আমি এখানে যদি ক্লোজ যেটা আছে এটাতে এসটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এটা এমনিতেই এভাবে লাল হিসেবেও দেখায় ভুল হয়েছে যেটা। অথবা আপনি যদি এটা চোখে না পড়ে আপনি এখানে স্পেলিং গ্রামারে দিবেন, তখন আপনার এখানে এটা ক্লোজ যেটা বলতেছে এটা এখানে আপনাকে সাজেশন দিচ্ছে যে এটা ক্লোজ হইতে পারে, ক্লোইড হইতে পারে, ক্লাউড হইতে পারে, যেমনটা হইতে পারে। এখান থেকে যেটা আপনার সাথে মিলবে সেটা ক্লিক করে চেঞ্জে দিবেন, চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জ হলে দিলে যতগুলো ক্লোইড আছে সবগুলো আপনার ক্লোজ হয়ে যাবে আর কি। তাহলে চেঞ্জে দিলাম, ক্লোজ হয়ে গেল এবং এখানে কোনো ভুল নাই এটা বলতেছে আর কি। ঠিক সেম ভাবে এখানে কোনো যদি গ্রামাটিক্যাল ভুল থাকে তখন আপনাকে এখানে এটা সহজে দেখাই দিবে আর কি। তারপর হচ্ছে তিজারাস। তিজারাস দিয়ে আপনি কোনো একটা ওয়ার্ড সম্পর্কে আর একটু ভালো মতো জানতে পারবেন আর কি, ওয়ার্ডটা সম্পর্কে গবেষণা করতে পারবেন। যেমন আমি যদি এখানে ইনফর্মকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি তিজারাসে ক্লিক করি, ক্লিক করার পরে এইদিকে ডান দিকে আমার তিজারাস নামে একটা মেনু চালু হয়ে গেছে। এখানে বলতেছে ইনফর্ম নামে যেটা আছে সেটা হচ্ছে একটা ভার্ব। ইনফর্ম মানে হচ্ছে নোটিফাই ইউজ করতে পারেন, এখানে আপডেট ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখানে এটা সম্পর্কে বলতেছে আর কি, ইনফর্ম সম্পর্কে আরো বলতেছে, এগুলো আপনি যেটা জানতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে ক্লিক করলে আমার পুরো ডকুমেন্টে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে এগুলো দেখাবে এখানে। সরি, আমার একটা সিলেক্ট করা আছে এই জন্য। আমি যদি বাইরে ক্লিক করি, সিলেক্টটা নিয়ে ফেলি, এখন যদি ওয়ার্ড কাউন্টে ক্লিক করি তখন আমাকে এখানে দেখাচ্ছে এখানে আমার ডকুমেন্টে পেজ আছে হচ্ছে একটা, ওয়ার্ড আছে হচ্ছে 133টা, ক্যারেক্টার আছে এতটা। যেমন হচ্ছে ক্যারেক্টার মানে হচ্ছে আমরা অক্ষরগুলো আর কি, এ বি সি ডি এরকম হচ্ছে, অক্ষর আছে হচ্ছে এতটা স্পেস ছাড়া। আর স্পেস সহ ক্যারেক্টার হচ্ছে আমার 811টা, মানে খালি ঘর সহ আর কি, ঠিক আছে। তারপর এখানে কয়টা প্যারাগ্রাফ আছে, 10টা প্যারাগ্রাফ আছে, লাইন কয়টা আছে এগুলো বলতেছে, ক্লোজ। তারপর এখান থেকে আরেকটা জিনিস প্রয়োজন, এটা হচ্ছে ট্রান্সলেটটা প্রয়োজন হয়। এখন আমরা এই পুরো ডকুমেন্টটা যদি কোনো একটা ভাষাতে ট্রান্সলেট করতে ইচ্ছা হয় এটা করতে পারেন, বা হচ্ছে আমরা যদি এই প্যারাটা শুধুমাত্র ট্রান্সলেট করার প্রয়োজন হয় তখনও করতে পারেন আর কি। আচ্ছা, আমরা দুইটাই দেখি। প্রথম আমরা হচ্ছে ট্রান্সলেটে যাই, চুজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজে যাবেন। এখানে আসার পরে অ্যারাবিক যেটা আছে, অ্যারাবিকের মধ্যে আপনি এখানে এটাকে কি দিতে পারেন, এটাকে ফ্রেঞ্চ দিতে পারেন, বা হচ্ছে এটাকে আমরা বাংলা দেখি এখানে বাংলা আছে কিনা। এইখানে তো বাংলা নাই। আচ্ছা, আমরা জাপানিজ দিতে পারি। ওকে, এখন আপনি ট্রান্সলেটে যাবেন, ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করবেন, এখানে দেওয়া আছে ইংলিশ থেকে জাপানিজে ট্রান্সলেট করবে, এখানে ক্লিক করবেন। ইয়েস, ইয়েসে ক্লিক করলে এটা ঠিক আছে ওপেন হয়েছে এবং এটা জাপানিজে হয়ে গেছে আর কি। সবগুলো এভাবে সিলেক্ট করে কপি করে, কপি করার পর আপনি এখানে ডকুমেন্টে চলে আসবেন। কন্ট্রোল এন দিয়ে আরেকটা ডকুমেন্ট নিয়ে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিতে পারেন। আপনার জাপানিজ কোনো বন্ধু বন্ধু থাকলে তাকে এটা পাঠাইতে পারেন আর কি, ঠিক আছে। যারা প্রবাসী আছে তাদেরকে এটা বেসিক্যালি প্রয়োজন হবে। ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চেঞ্জ করে নেবেন, ওকে জাপানিজ দিবেন নাকি পর্তুগিজ দিবেন এটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তারপরে কমান্ডটা হচ্ছে আমাদের ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট। এটা হচ্ছে আপনার সিলেক্ট করা টেক্সটটা আপনাকে ট্রান্সলেট করবে বেসিক্যালি। আপনি যদি শুধুমাত্র এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে যাবেন, যাওয়ার পর ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটে ক্লিক করবেন, ইয়েস। তারপর এদিকে আপনার যেটা টেক্সট সিলেক্ট করছেন সেটা কোন ভাষায় ট্রান্সলেট করবে সেটা বলতেছে এখানে। প্রথমে হচ্ছে জাপানিজ, এখানে আমি জাপানিজ কিছুক্ষণ আগে ইউজ করছি এই জন্য। এখান থেকে আপনি যদি এখানে কোরিয়ান ইউজ করেন, এখন কোরিয়ানে এটা কি হবে, আর ট্রান্সলেট হবে আর কি। ইনসার্টে ক্লিক করলে ওই ইনসার্টের মধ্যে যেটা দিয়ে আপনি সিলেক্ট করছিলেন ওইখানে আপনার কোরিয়ান যেটা ভাষা ছিল সেটাই চলে আসছে। তারপর আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এভাবে আপনি চাইলে এটা প্র্যাকটিস করে দেখতে পারেন যদি প্রয়োজন হয়। আর এদিকে কমেন্টসে যেটা অপশন আছে সেটা হচ্ছে আমরা ইনসার্টের কমেন্ট নামে যেটা কমান্ড আছে সেটা দেখছিলাম। কারো যদি কমেন্টের প্রয়োজন হয় আমাদের ইনসার্টের যেটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন আমার। এরপর ভিডিওতে আমরা ট্র্যাকিং এবং হচ্ছে চেঞ্জেস বিষয়টা দেখবো আর কি।